অনেকে হয়তো ভাবেন যে নেপিয়ার ঘাস শুধু লাগিয়ে রাখলেই হয়ে যাবে। আবার অনেকে হয়তো ভাবেন যে ঘাস তো ঘাসই, এটাকে আর যত্ন করার কি দরকার আছে, শুধু লাগিয়ে রাখলেই হয়ে যাবে। ঘাসকে আপনি যত যত্ন করবেন ঘাস আপনাকে তত বেশি ফলন দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজকে আমি কিছু সার নিয়ে এসেছি নেপিয়ার ঘাসে দেওয়ার জন্য। আর আমি মূলত আজকে ২ ধরনের সার কিন্তু এখানে মিক্স করেছি। একটা হলো ডিএপি, যেটা কালো সার, যেটা সেটা হলো ডিএপি। আর এই যে সাদা যে সারটা দেখতেছেন এইটা হলো ইউরিয়া সার। আর এই সারগুলোকে যদি আপনি নেপিয়ার ঘাসে ছিটিয়ে দেন তাহলে দেখা যাবে যে আপনার নেপিয়ার ঘাসগুলো খুব দ্রুত কিন্তু বড় হবে। আর নেপিয়ার ঘাসকে যদি দ্রুত বড় করতে পারেন তাহলে আপনার গরুর জন্য খুবই উপকার হবে। নেপিয়ার ঘাস যদি আপনি শুধু লাগিয়ে রাখেন আর আপনি যদি ভাবেন যে আমি লাগিয়ে রাখলাম, এখান থেকে আমি ভালো একটি ফলন পাবো, এটা দিয়ে আমার আরামসে আমার গরুগুলো খেয়ে যেতে পারবে, তো এই ভাবনাটা আপনার টোটালি ভুল। দেখেন, বর্তমান সময়ে আপনি যদি ভাবেন যে আমি শুধু রাসায়নিক সার দিয়ে ঘাস চাষ করব, তাহলে আপনার ভাবনাটা টোটালি ভুল। কেননা দেখেন, বর্তমান যুগে কিন্তু যদি আপনি জৈব সার অবিহনে কিন্তু কখনোই কোনো চাষাবাদ করতে পারবেন না। সেটা ঘাস হোক বা অন্য কোনো চাষাবাদই হোক না কেন, সব চাষাবাদে কিন্তু আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। আপনার রাসায়নিক সারও লাগবে, কিন্তু রাসায়নিক সার যদিও লাগবে কিন্তু আপনার জৈব সারের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন আছে। আমি কিন্তু এখান থেকে প্রথম পর্যায়ে কিন্তু ঘাস কেটে গরুরে খাওয়াইছি। তো এখন আবার নতুন করে দেখেন সবগুলো কিন্তু গ্যাস নিয়ে নিয়েছে, কুশি নিয়ে নিয়েছে। তো এইগুলো যদি আমি এইভাবে রাখি তাহলে দেখা যাবে যে অনেক দিন হয়ে যাবে, তারপরেও কিন্তু এগুলোকে কেটে কিন্তু গরুরে খাওয়ানো যাবে না। তো এইগুলোরে যদি গরুরে খুব দ্রুত কেটে খাওয়ানো সম্ভব হয় তাহলে এই সার আপনার লাগবে। এই সার না দিলে কিন্তু আপনার দ্রুত কিন্তু আপনি এই ঘাসগুলোকে বড় করতে পারবেন না। আর যদি দ্রুত ঘাসগুলোকে বড় করতে না পারেন তাহলে কিন্তু আপনি গরু পালন করে কিন্তু দেখা যাবে একটা সময় দেখা যাবে যে আপনার ঘাস অন্য জায়গা থেকে কিনে আনে তারপরে কিন্তু গরুকে খাওয়াইতে হবে। আপনি নিজের জমির ঘাস কিন্তু খাওয়াইতে পারবেন না। আরো একটি কথা বলি, দেখেন এই সারগুলো দেওয়ার আরো একটি নিয়ম আছে। নিয়মটা হলো যে দেখেন, আপনি যখন যে জমিতে আপনি সার ছিটাবেন তো সেই সময়ের আগে পারলে ওই জমিটাতে আপনি পারলে একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে নিলে কি হবে, আপনি যে সারটা ছিটাবেন আপনার সারটা বৃথা যাবে না, সবগুলো সারই আপনার গাছে লেগে ধরবে। আর গাছে লেগে ধরার কারণে কিন্তু আপনার গাছটা খুব দ্রুত ফলন হবে। আরো একটি কথা বলি, দেখেন এই সারগুলো ছিটানোর একটি সময় বেছে নেবেন। আর সেই সময়টি হলো যে সন্ধ্যার আগে যে সময়টা আছে, তো ওই সময়টাতে যদি আপনি এই সারগুলো যদি আপনি ঘাসে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে রাত্রির সময় যে নিউটা পড়বে, তো নিউটা পড়ার কারণে কিন্তু আপনার যে ঘাসটা আছে ঘাসে কিন্তু এই সারটা লেগে থাকবে না, সবগুলো সার কিন্তু মাটিতে পড়ে যাবে। আর মাটিতে পড়ে গেলে আপনার ঘাস খুব ভালো হবে। আর অন্যথায় যদি এই সময়টা যদি আপনি যে কোনো একটা সময় অন্য একটা সময় বেছে নেন, হয়তো দুপুরের সময়, হয়তো সকালের সময়, সেই সময়টা যদি বেছে নেন তাহলে কি হবে, এই সারগুলো যখন ঘাসের গায়ে লেগে থাকবে তো ওইখান থেকে দেখা যাবে ঘাসগুলো দেখা যাবে পচে যাবে। তো এই বস্তুটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে ঘাসগুলো সার ছিটানোর সময়টা একদম সন্ধ্যার দিকে আপনারা বেছে নেবেন। আমি যেরকম দেখেন বর্তমান সময়টাতে একদম কিন্তু সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আমি এই সারগুলো নিয়ে এসেছি, এখন কিন্তু আমি এই ঘাসে ছিটিয়ে দেবো। তো আপনারা দেখেন যে আমি কিভাবে এই সারগুলো ঘাসে ছিটাই। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা ওদের সঙ্গে থাকবেন, দেখতে থাকেন। আমার সারগুলো দেওয়া হয়ে গেল। তো আপনাদেরকে আমি আজকের থেকে 7 দিন পর একটা ভিডিও করে দেখাবো যে এই 7 দিনে আমার এই ঘাসগুলি কি পরিমাণ বৃদ্ধি হয়েছে, কি পরিমাণ ফলন দিছে। তো আপনাদেরকে আমি 7 দিন পর একটা ভিডিও করে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।